আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্টরা, এই ভিডিওটা তোমাদের জন্য যারা এখন পর্যন্ত কোনো ইউনিভার্সিটিতে চান্স পাও নাই এবং ভবিষ্যৎ প্ল্যান তোমাদের আসলে কি হওয়া উচিত। এই মুহূর্তে কি তোমার কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া উচিত কিনা, অথবা জাতীয়তে অলরেডি জাতীয় তো হয়ে গেছে, তো জাতীয়তে যদি তুমি পরীক্ষা দাও অথবা চান্স পাও, সেক্ষেত্রে জাতীয়তে পড়া উচিত কিনা, অথবা সেকেন্ড টাইমের জন্য তোমার প্রিপারেশন নেওয়া উচিত কিনা, এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো শুরুতেই যে বিষয়টা, যে তোমার আসলে কি প্রাইভেটে পড়া উচিত কিনা, এই জায়গায় সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস হলো যে তোমার আসলে ফিনান্সিয়াল অবস্থা কেমন, তোমার পরিবারের আর্থিক সিচুয়েশন এই মুহূর্তে আসলে কেমন। যদি তোমার পরিবার তোমাকে অর্থনৈতিকভাবে হেল্প করতে পারে এবং তোমাকে সেই পরিমাণ অর্থনৈতিকভাবে হেল্প করলে তোমার পরিবারের কোনো ধরনের ক্ষতি না হয়, সাপোজ যে তোমাকে পড়াইতে যে তোমার পরিবারের যদি জমি জায়গা বিক্রি করতে হয়, সেই ক্ষেত্রে আমি বলবো কখনোই তোমার প্রাইভেট ইউনিভার্সিটির দিকে যাওয়া উচিত না। তাহলে তোমার কি করা উচিত, তোমার যদি জাতীয় ইউনিভার্সিটি জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোতে তোমার হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো যে জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোতে এই মুহূর্তে ভর্তি হয়ে থাকা উচিত। এবং পাশাপাশি তুমি যদি সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে চাও, অবশ্যই তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে পারো। কারণ বাংলাদেশের সব জায়গায় আসলে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে একটা ফ্যাক্টর কাজ করে, যে পাবলিক ইউনিভার্সিটিতে পড়লে হয়তো অনেক আহামরি কিছু করে ফেলবে। আসলে এটা যদিও বাস্তবিক রিয়েল লাইফে যে কতটা ফিজিবল, কতটা পসিবল, এটা আসলে রিয়েল লাইফে তুমি যখন ইমপ্লিমেন্ট করবা তখনই দেখা যায়। বাট বাংলাদেশের ক্ষেত্রে যে হ্যাঁ, পাবলিকে একটা চান্স পাইলে হয়তো বা অনেক কিছু, বা হ্যাঁ অনেক ক্ষেত্রে অনেক দূর অনেক জায়গায় পর্যন্ত অনেক গেট অনেক দরজা খুলে যায়। এটা যেমন সত্য তেমনই সত্য যে তুমি কোথাও চান্স না পাইলেও অন্য জায়গাগুলো থেকেও কিন্তু অনেক ভালো কিছু করতে পারো। হ্যাঁ, এখন যদি তোমার আর্থিক অবস্থা অনেক ভালো হয়, সেক্ষেত্রে আমি হাইলি রেকমেন্ড করবো প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হওয়া। এবং সেক্ষেত্রে তুমি তোমার পছন্দের যে কোনো একটা সাবজেক্টে ভর্তি হতে পারো। এবং সেই ক্ষেত্রে আমি বলবো যে তুমি সেই সাবজেক্টগুলাই নাও, সেই সাবজেক্টগুলাই চুজ করো যে সাবজেক্টগুলোতে তোমার ইন্টারেস্ট আছে, যে সাবজেক্টগুলো তুমি আসলে পারো। শুধুমাত্র ইন্টারেস্ট আছে জন্যই ভর্তি হওয়া এমন না, যে সাবজেক্টগুলো তুমি আসলে পারো, পড়াশোনা করতে পারো। যে সাবজেক্টগুলো সাপোজ তুমি ধরলাম যে তুমি ম্যাথ ঠিক মতো পারো না, ম্যাথমেটিক্যাল টার্মস বুঝতে গেলে তোমার মাথা মুথা ঘুরে যায়, এই অবস্থা। তো তুমি ছোটবেলা থেকে ভাবতেছো যে কম্পিউটার নিয়ে বড় হয়েছি, তো আমি সিএসসি পড়লে হয়তো বা অনেক ভালো কিছু করে ফেলতে পারবো। তো এই ক্ষেত্রে আমি হাইলি রেকমেন্ড করবো অবশ্যই না, এই জিনিসপাতিগুলোতে কখনোই যাইও না। এই যে দেখো, আমি একটা কোড রান দিছি, প্রায় 1-1.5 ঘন্টা ধরে চলতেছে। তোমার যদি এই টাইপের ধৈর্য না থাকে যে 1-1.5 ঘন্টা 3 ঘন্টা ধরে ডিবাগ করতে হবে, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তোমার যদি এই ধরনের এই টাইপের ধৈর্য না থাকে, একটা প্রবলেমে আটকে থাকা, সেক্ষেত্রে মুখস্থ টাইপের যে সাবজেক্টগুলো আছে সেই টাইপের তুমি ফোকাস করতে পারো। এবং সেগুলোতে তুমি প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে পড়ার পরও কিন্তু অনেক ভালো ভালো জায়গায় জব পাইতে পারো। এবং যদি তোমার এমন হয় যে তোমার স্কিল বেস জিনিসপাতিতে অনেক বেশি ফোকাস দেওয়ার ইচ্ছা, আমি সেক্ষেত্রে বলবো জাতীয়তে কোথাও একটা ভর্তি হয়ে যাও। দেন তুমি কোনো একটা স্কিলে, ধরো তোমার ভিডিও এডিটিং করতে অনেক ভালো লাগে, সেই ক্ষেত্রে তুমি ভিডিও এডিটিং ফোকাস করতে পারো। অথবা তোমার ভিডিওগ্রাফি করতে অনেক ভালো লাগে, অথবা অনেক আলাদা টাইপের প্যাশনের যেগুলাতে অ্যাকচুয়াল মার্কেট প্লেস আছে, সেগুলোতে তুমি ফোকাস করো, যে কোনো একটা স্কিল 4 বছরে গ্রোথ করার চেষ্টা করো। এবং সেক্ষেত্রে তোমার ভবিষ্যতে অনেক বেশি হেল্পফুল হবে। অন দ্য আদার হ্যান্ড, যারা পাবলিকে ভর্তি হয়ে কোনো কিছুই করতেছে না, কোনো স্কিল গ্রোথ করতেছে না, তাদের থেকে তুমি অনেক বেশি আগায় থাকবা, তো আমার রিকমেন্ড থাকবে যে এই মুহূর্তে এসে যদি তুমি একবারে হয়তো ভেঙে পড়ে গেছো, তোমার মেন্টালিটি অবস্থা অনেক খারাপ থাকা স্বাভাবিক, সেই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই তুমি একটা স্কিলের দিকে যাও, কোনো একটা স্কিল গ্রোথ করার দিকে যাও। সেটা হইতে পারে যে কোনো কিছু, যে স্কিলগুলোতে তোমার প্যাশন ফিল করে, যেগুলোতে তোমার মনে হয় যেগুলোতে কাজ করলে তুমি ভবিষ্যতে অনেক ভালো কিছু করতে পারো, সেই স্কিলগুলোতে তোমার ফোকাস করা এই মুহূর্তে সব থেকে বেশি জরুরি। এবং সেকেন্ড টাইম একটা লম্বা, একটা হিউজ মার্জিন অফ স্টুডেন্ট যারা মেডিকেলে ফেল করার পর সেকেন্ড টাইমার হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো তোমার যদি মেডিকেল খুবই প্যাশনেট থাকে, সেক্ষেত্রে তুমি মেডিকেলের জন্য প্রিপারেশন দাও। এবং মেডিকেল না, শুধু মেডিকেলের পাশাপাশি তোমার এই সাবজেক্টগুলা ফিজিক্স কেমিস্ট্রি সবগুলাই ভালো মতো দখল রাখো, যাতে করে সেকেন্ড টাইম তুমি বাকি ইউনিভার্সিটিগুলোতে এক্সাম দিলেও ভালো মতো চান্স পাও। এবং মেডিকেলদের জন্য জেইউডি ইউনিট অনেক বেশি মেডিকেলদের জন্য সুবিধা হয়, কারণ সেটা পুরো মেডিকেলের প্রিপারেশনের সাথে একবারেই রিলেটেড। তো সেই ক্ষেত্রে তুমি ডি ইউনিটটাও তোমার অপশনে রাখতে পারো এবং মেডিকেলের জন্য প্রিপারেশন নাও। পাশাপাশি যারা একবারই ডেডিকেটেড যে ভাই আমার এইবার পাবলিকে চান্স পাইতেই হবে, সেক্ষেত্রে আমি বলবো তাহলে তুই ভাই সবকিছু ছেড়ে দিয়ে যেই সময়টা আছে এই সময়টা তোর
বিগত টাইমে যেই ভুলগুলা করছিস, যে সাবজেক্টের যে গ্যাপগুলো আছে, এই গ্যাপগুলা তুই অন্তত 3 মাস সময় দিয়ে সবগুলা কভার কর। কোথায় থেকে করবি? অনলাইন থেকে করতে পারিস, অফলাইনে টিচার রেখে করতে পারিস, যে কোনো ভাবে কভার কর, গ্যাপগুলা কভার কর। কভার করার পর 3 মাস অনেক ভালো মতো পড়াশোনা কর। তোর যদি এখন এমন হয় যে তুই পড়তে চাস কিন্তু পড়তে পারস না, চিন্তা করো যে চান্স পাইস নাই, এখন কি করব না করব, তাহলে তোর দ্বারা কখনোই চান্স হবে না। তুই যদি লাত খাই শুয়ে থাকস, তুই যদি সারা রাত জায়গায় থাকস, ফেসবুকে রিলস দেখতেই থাকস আর চিন্তা করো যে চান্স পাই যাবি, এটা আসলে কখনোই পসিবল না। যারা চান্স পায় বা যারা ভালো কিছু করে তারা সারা রাত দিন পরিশ্রম করেই করে। পরিশ্রম ভাগ্য যেমন লাগে, তোর পরিশ্রম করেও তোর হচ্ছে পরিশ্রমও তেমন লাগে। সো দুইটাই অ্যালাইন। তুই যদি এখন লাত খায় শুয়ে থাকস, তোর দ্বারা আসলে কখনোই কোনো কিছু করা পসিবল না। তো আমি যেই আমার সাজেশন যেটা, যে হয় প্রাইভেটে, যদি তোর ফিনান্সিয়াল কন্ডিশন অনেক ভালো থাকে ফ্যামিলি, সেক্ষেত্রে প্রাইভেটে ভর্তি হও, একটা স্কিলের দিকে ফোকাস করো, অথবা জাতীয়তে ভর্তি হয় একটা স্কিলের দিকে ফোকাস করো। আর যদি সেকেন্ড টাইম তোমার মেডিকেল অথবা যে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাইতে চাও, সেক্ষেত্রে বিগত বছরের যে ভুলগুলো করছো সেই ভুলগুলো যেন আর না করো, সেক্ষেত্রে ফোকাস করো এবং হাইলি ডেডিকেটেডলি বাকি যে সময়টা আছে এই সময়টা একবারে জান প্রাণ যা আছে সব দিয়ে চেষ্টা করো বাকি সময়টাতে ভালো মতো প্রিপারেশন নেওয়ার জন্য। তো এই ছিল তোমাদের জন্য সাজেশন। ইনশাল্লাহ তোমার যে কোনো প্রয়োজনে তুমি নক করতে পারো আমাকে, আমি ট্রাই করব তোমাদের মেন্টালি সাপোর্ট করার, অথবা যে কোনো ধরনের সাপোর্ট, ধরো যে কোনো প্রবলেম যদি ফেস করো অবশ্যই নক করতে পারো। আই উইল ট্রাই টু সলভ ইউর প্রবলেম। থ্যাংক ইউ।